শিক্ষার্থীরা যারা আন্দোলনকারী তাদেরকে রাজাকারের বংশধর, রাজাকারের নাতিপুতি হিসেবে ট্যাগ দেওয়া হয়, সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলায় সারা দেশের শিক্ষার্থীরা অপমানিত হয়েছিলেন। 17 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এমন দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দিতে তিনি বলেন, 2024 সালের 14 জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেন এবং কোটা প্রথার পক্ষে অবস্থান নেন। তার ওই বক্তব্যের পর সারা দেশের শিক্ষার্থীরা অপমানিত হয়ে রাতেই প্রতিবাদে ফেটে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তখন রাস্তায় নেমে আসে। জবানবন্দিতে নাহিদ আরও বলেন, 17 জুলাই ডিজিএফআই আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য চাপ দেয়। একই দিনে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা করা হয়। পরে সেদিন রাতে আন্দোলনকারীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করলে 18 জুলাই দেশ জুড়ে শিক্ষার্থীরা রাজপথে প্রতিরোধ গড়ে তোলে। নাহিদ অভিযোগ করে বলেন, 18 ও 19 জুলাই পুলিশের গুলিতে অনেক শিক্ষার্থী আহত ও নিহত হয়। সেই সঙ্গে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয় এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আন্দোলনের খবর উধাও করে দেওয়া হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।